কোথায় রে? উনি তো কলেজে গেছেন, এখনো তো কলেজ থেকে আসেননি। বুঝতে পারছিস না? তুই বুঝতে পারছিস না? এখান থেকে এই গ্রামোফোন রেকর্ড অব্দি আসতে তুই কতবার হোঁচট খেয়েছিস? তুই একবারও ভেবে দেখেছিস সেটা? তা কাকে এত বকাবকি করা হচ্ছিল? তুমি তো ডাক্তারি করছো, কেন তুমি জানো না? বলো সুবিমলদা, তোমার কি সওয়াল? যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমি বলছি তুমি করছোটা কি? হ্যাঁ, তোমার এক্সপেরিমেন্টের ঠেলায় কুমুর চোখ দুটো যে যেতে বসেছে। তুমি কিন্তু আমাকে অপমান করছো সুবিমলদা। তোর আমার কান্নার কি হলো? দাদা, আমার সব ভালো মন্দের দায়িত্ব তো তোমরা তার হাতেই তুলে দিয়েছো। দাদার সাথে ঝগড়াঝাটি আমি কোন দিকে যাই বলো তো? উনি কি রান্না বান্না করেন নাকি? না না ডাক্তার, চিকিৎসা চলছিল, নিশ্চয়ই এতদিন ফেলে রাখেনি। আগে অল্প অল্প হতো, এখন বেড়েছে জিনিসটা। আর মাথার যন্ত্রণা? তুই শুধু আমাকেই কষ্ট দিতে পারিস কুমু। তোকে কিন্তু একটা কথা দিতে হবে, আমি যে ওষুধগুলো পাঠাবো সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে। জানু ঠাকুরপো, হ্যাঁ বলবো। তা আঙুরবালা দেবী রেকর্ড কিনেছিলাম, আর আর গানগুলো না তোমায় কি বলবো, অসাধারণ। মনটা আমার একদম ভরে গেছে জানো। তুমি শুনবে? হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াও, নিশ্চয়ই তোমায় নিশ্চয়ই। শোনাচ্ছি, দাঁড়াও দাঁড়াও। বৌঠান, বৌঠান কি হলো? এই কি, আমার আমার মাথাটা এরকম ঘুরে গেল কেন? বসো বৌঠান, বসো, বলছি বসো বসো। আমার চোখের বসো, সামনেটা বসো। অন্ধকার হয়ে যাচ্ছে। ওমা, বৌঠান, বৌঠান কি মাথায় হয়েছে? যন্ত্রণায় ফেটে যাচ্ছে গো। অবিনাশ, অবিনাশ, শিগগিরই এসো। এ কি? অবিনাশ, শিগগিরই এসো। কেউ কোনো ফোন করছে না। শিগগিরই। দেখতে পাচ্ছি না কেন? আলো কোথায়? আলো কি হয়েছে? কুমু, অন্ধকার। আমার চোখের সামনে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে। কি কষ্ট হচ্ছে আমায় বলো। আমায় বলো কি কষ্ট হচ্ছে। মাথায় যন্ত্রণা দাঁড়াও, দাঁড়াও। ফেটে যাচ্ছে। তোমাকে ফেটে যাচ্ছে গো। মাথাটা, ওমা, এ কি? অন্ধকার। একটু ধৈর্য ধরো, এক্ষুনি দিয়েছি ফোন। পাচ্ছি না। একটু ধৈর্য ধরো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। আমি বলছি, এক্ষুনি ঠিক হয়ে যাবে। কোথায়? সে কি? এই তো পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি না কেন? আমার সামনে এসে এই দেখো, আমি হাত নাড়াচ্ছি, দেখো। কই তোমার হাত পারো? এই যে, হ্যাঁ? কোথায়? আমি হাত নাড়াচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? তোমার দাও না। কিন্তু তোমার হাত তো ভাবছে কেন? ওঠা করবো। ওনাকে শান্ত হতে বলো। কিছু দেখতে পাচ্ছি না কেন? এ কি? হ্যাঁ? ওনাকে তুমি শান্ত হতে বলো, আমার কমে যাবে, আমার কমে যাবে। বৌঠান, বৌঠান উনি দিব্যি আছেন। এমন সুন্দর নিরীহ একটা রোগী পেয়ে অবিনাশ, অবিনাশ আর তোমার কি কি ওষুধ আছে এক এক করে বৌঠানের উপর প্রয়োগ করো। হয় না, হয় না অবিনাশ, এটা মোস্ট আনসাইন্টিফিক। তুমি কিছু করো অবিনাশ। দেখো দেখো বৌঠানের কি অবস্থা। তুমি তো দেখেছো শোভন, আমি চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। চেষ্টা নয়, এটা হচ্ছে অপচেষ্টা। চিকিৎসার নামে না তুমি রোগীকে খুন করছো অবিনাশ। চুপ করো তো। কেউ কি ইচ্ছে করে তার স্ত্রীকে অকারণে? না বৌঠান না, অকারণে নয়, নিজের নিজের অজানা বিদ্যা জাহির করার জন্য। সুবিমলদা, সুবিমলদা কত করে বলল একজন একজন ভালো ডাক্তার দেখাতে। না অবিনাশ, তুমি তো দেখালে না। কোথা থেকে সব দুর্গন্ধময় ওষুধ এনে একে একে ঢাললে বৌঠানের চোখে। উফ, কিছু খাওয়াচ্ছ আর কিছু চোখে ঢালছো। পেয়েছো, পেয়েছো বৌঠানকে, একটা ভালো মানুষ।
করছে ঠাকুর ও কিচ্ছু তো উনি এত উত্তরা হয়ে পড়েছেন আমার কিছু কষ্ট হচ্ছে না এই দেখো আমার যন্ত্রণাটা কমছে আস্তে আস্তে বৌঠান, তোমাকে তো আজকে থেকে দেখছি না। তোমার ওই মুখের দিকে তাকালে যে কেউ বলে দেবে তুমি কতটা শান্তিতে আছো। অবিনাশ প্লিজ, তুমি চাইলে এক্ষুনি একজন বড় ডাক্তারকে আমি ডেকে আনতে পারি। প্লিজ অবিনাশ, এরকম চুপ করে থেকো না, কিছু একটা বলো প্লিজ। অবিনাশ, বোকা বোকা মুখ করে থেকো না, কিছু তো বলো। না মানে মানে করো না, তুমি ভেতরে ভেঙে গেছো। কিছু বলো, কিছু করো। এখনই হয়তো বলবে অনধিকার চর্চা করছি, কিন্তু তুমি কোথায় এই তো আমি তোমার পাশেই রয়েছি, আমি তোমার একদম পাশেই রয়েছি, এই তোমার পাশেই রয়েছি। তুমি আমায় দেখতে পাচ্ছ না? কি করলাম? আশা ছেড়ে দিয়েছি, অন্তত মান রাখার জন্য একবার না ডাক্তার ডেকে পাঠাও, তাহলে অন্তত কেউ বলতে পারবে না যে তুমি ইচ্ছে করে কোনো ডাক্তার দেখাওনি। ঠিক বলেছ। আমি এতক্ষণ তাই ভাবছিলাম কেন। আর শোভন, হ্যাঁ বলো। তুমি বলে একটা বড় ডাক্তার ডেকে এনেছো। হ্যাঁ আমি এখনই যাচ্ছি। ছুটে যাও। হ্যাঁ আমি এখনই যাচ্ছি অবিনাশ। হ্যাঁ তোমাকে আমি বেডরুমে নিয়ে যাই আস্তে আস্তে করে। হ্যাঁ বলো, পারবে না যেতে? চলো। বলো। এই তো আমি তো আছি। শোভন ডাক্তার নিয়ে আসছে তো, দেখবে এবার সব ঠিক হবে। মাথায় একটু ধৈর্য ধরো, ডাক্তারবাবু আসছেন, দেখি কি বলেন। আসুন ডাক্তারবাবু, আসুন প্লিজ আসুন প্লিজ। Well, Please come. is she the patient? Yes, she is. I Please be see. seated. Fine, girl. Please, let me check your eyes. Sweet girl, তোমার কি trouble হচ্ছে? Where? Only headache? No other problem? I mean to say, আমি আচ্ছা দেখতে hmm,
case of wrong treatment. Who is that fool? He knows nothing about an eye treatment. Imons of medicine apply correction that her retina in both the eyes are heavily affected. Cornea fire power asha ekdom nil. Who is that illiterate doctor? You should file a suit against his wrong treatment in the court of law. He should be punished. Please tell me his name. ডাক্তারবাবু অ্যাকচুয়ালি আমি ট্রিটমেন্ট করছিলাম। You? ইয়েস, My God. Who are you? Are you a doctor? নট ইয়েট, বাট আই এম এ মেডিকেল স্টুডেন্ট। A student? Holy Lord. So why have you treated her like a child? Do you know your process of treatment will destroy her cornea? And being a medical student, you must know the function of cornea. ইয়েস, অ্যাকচুয়ালি ডাক্তারবাবু গত সপ্তাহ পর্যন্ত কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছিল, একটু হঠাৎ Yes, Hocha, sudden. এইসব কেসে sudden deteriorate করে। তারপর other than operation, there is no other way to get back her vision. অপারেশন। Yes, operation. Without any hesitation and as soon as possible. Otherwise, she will have to lose her vision. And the entire responsibility is yours. By the way, what's the relationship between you and this poor girl? She's my wife. My God! Being a husband, you have destroyed her eyes. Oh, no, no, no. I can't accept this. No. Listen, mister. It's a case of operation. Just for temporary relief, I have given her an eye drop. Get that eye drop as soon as possible and apply it. Well, I am going now. But be ready for the operation. And remember, without operation, there is no other way. Operation is a must, and a must. জানো কুমু, আমি এর জন্য কমপ্লিটলি আমিই দায়ী। শুধু শুধু দেরি করলাম। না গো না, তুমি তুমি কি করছো তুমি? বলো। তুমি এমন ভাবে বলছো কেন গো? তুমি জানো না তুমি আমার হৃদয়ে কতখানি জুড়ে আছো। আচ্ছা, সেটা কি আবার তোমার মুখ ফুটে বলতে হবে? আমি সেটা সুবিমলদা, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। ভাবছিলে, তবে অনেক দেরি করে ভাবলে। আমি ডক্টর ওয়াটসনের কাছ থেকে ঘুরে আসলাম। আচ্ছা, সব খবর শুনে এসেছি। তা তোমরা কি ঠিক করলে? দেখো সুবিমলদা, কুমু আর তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। বেশ, তাহলে সুবিমলদা, আমি বরং একটু স্টাডি রুমে যাই, তোমরা কথা বলো। হ্যাঁ, কিছু দরকার হলে বলো, আমি ভোলাদাকে বলছি সুবিমলদার চা জল খাওয়া পাঠানোর জন্য। আচ্ছা। হ্যাঁ, ভোলাদা, ভোলাদাকে বলো। ভোলাদা। দাদা বসো। দেখলি, আমি যেটার ভয় করছিলাম সেই কাণ্ডটাই তুই বাদালি। আচ্ছা কুমু, আমি যে তোকে ওষুধগুলো দিয়েছিলাম তাতে কিন্তু এত ডিটোরেট করার কথা নয়। আচ্ছা, মানে তুই ওষুধগুলো ঠিকঠাক ব্যবহার করেছিলিস তো? মানে দাদা, হ্যাঁ, আমি না একটা ভুল করে ফেলেছি। কি ভুল করেছিস? খাওয়ার ওষুধগুলো না আমি চোখে দিয়ে ফেলেছি। উদ্ধার করেছো তুমি আমাকে। ওহ, আচ্ছা কুমু, তুই কি কোনোদিনও বড় হবি না রে? হ্যাঁ, এক একটা যে কাণ্ড করিস না তুই।
যা হবার তা হয়ে গিয়েছে, বাদ দে। আমি বরং এই অবিনাশের সঙ্গে তোর এই অপারেশনের ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলি। তুমি কিন্তু আবার সেখানে গিয়ে প্রতিভক্তি দেখাতে যেও না, অপারেশনটা যেন হয়, ঠিক আছে? আর শোন, ভোলাদা এলে অবিনাশের ঘরে পাঠিয়ে দিস, আমি ওখানেই রয়েছি। আচ্ছা। আর তুইও আয়। আরে আরে সুবিমলদা। আরে শোভন, হ্যাঁ তুমি কি দেখতে যাচ্ছ? যাও তাহলে। আচ্ছা অপারেশন কি হয়ে গেল? হ্যাঁ, এক প্রকার হলো, বুঝলে। তা তুমি কি বুঝলে গো? ভালো না। ভালো না মানে? একে তো দুর্বল, হ্যাঁ তারপর আবার রক্ত কম। ডক্টর ওয়াটসন আমাকে যেভাবে বললো তাতে বুঝলাম যে ডান চোখটা একেবারে নষ্ট হয়ে গেছে। সে কি গো? এখন বা চোখটা থাকলে হয়। বাঁ চোখটা থাকলে হয় মানে? সেটারও কি যাওয়ার সম্ভাবনা আছে নাকি? 90%। কি আর বলবো বলো। ভগবান, জানো বউটার এখন সারাটা জীবন পড়ে আছে। তুমি তো দেখেছো কুমুর প্রতিভক্তির ঠেলা, আমার এনে দেওয়া ওষুধগুলো পর্যন্ত ব্যবহার করলো না, উপরন্তু আমাকে আজে বাজে কথা বুঝিয়ে আমাকে ভুলিয়ে দিল, যেন আমি কিচ্ছু বুঝি না। এবার বুঝো ঠেলা, আমি আর কি করতে পারি বলো? হ্যাঁ, আমার আর কিছু বলার নেই। যাক, তুমি যাও, বুঝলে, আমি বাড়ি চলে যাই। কোথায় যাবে? বাড়ি কেন? একে তো পরীক্ষা হয়ে গেছে, আর আমি এখানে থেকেই বা কি করব? মেয়েটার অন্ধত্ব আমি আর সহ্য করতে পারবো না। যাই, তুমি যাও, তুমি বরং দেখো গিয়ে, ঠিক আছে? যাও। যাও। আমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না কুমু, তবে আমি কিন্তু নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তোমাকে বন্ধ করে দিলাম। কেন বলছো? আমার মানসিক অহংকারের বসে তোমার শ্রেষ্ঠ সম্পদ দুটো খোয়া গেল। আমার সম্পদ তো তুমি, আর যে সম্পদের কথা বলছো সে তো তোমার গো। সেই সম্পদ তোমার হাতে গেছে, এটাই আমার সুখ। তুমি এই কথা বলতে পারছো না গো, তুমি একটু ভেবে দেখো না, যদি অন্য কোনো ডাক্তারের হাতে আমার চোখ দুটো যেত, তাহলে আমার কি সেটা ভালো লাগতো বলো? তোমার হাতে আমার চোখ দুটো গেছে, এটাই আমার অন্তর একমাত্র সুখ। কেন মিথ্যে আফসোস করছো আমি বুঝি না। আফসোস নয়তো কি বলো? তা হয়তো আছে। এই সুন্দর পৃথিবীটা আমার চোখের সামনে থেকে মুছে গেল, সেটা বাস্তব। সেটা হয়তো যেতই। রামচন্দ্র যেন নিজের চোখ দুটোর উপরে ভগবানের কাছে নৈবেদ্য দিয়েছিলেন, তেমনি এই পৃথিবীর আকাশের নীল, মাঠের সবুজ আমি আমি তোমার চোখ দিয়ে আমার অনুভবের দৃষ্টিতে নতুন করে দেখবো। আমাকে আর তুমি প্রশ্রয় দিও না, দিও না। একজন লুণ্ঠক কখনো লুণ্ঠকের করুণা নিয়ে বেঁচে থাকতে পারে না গো, পারে না। কোনো সান্ত্বনাই আজ আমার কাছে সান্ত্বনা নয়। মূঢ়তার বশে যে সম্পদ আমি তোমার নষ্ট করে দিয়েছি, তা হয়তো আমি কোনোদিনই তোমাকে ফিরিয়ে দিতে পারবো না। তবে আমি তোমায় কথা দিচ্ছি, তোমার সুখ
দুঃখ সব কিছুর পাশে সারা জীবন আমি তোমার সঙ্গে আছি, থাকবো। এটা কোনো কাজের কথা নয়। তুমি তোমার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে, সারাটা জীবন নষ্ট করে, বাড়িটাকে একটা অন্ধের হাসপাতাল বানিয়ে সারা জীবন আমার পাশে নার্স হয়ে থাকবে। হে লজ্জা, হে লজ্জা, আমি সহ্য করতে পারবো না। আমি তো তোমায় বলেছি আমার অধীন তোমাকে কিচ্ছু নেই। আমার ভালোবাসা, আমার দৃষ্টি, আমার সবকিছু তোমার, সবকিছু তোমার চিরদিনে। কি তোমার আবেগের কথা। আমি গভীর চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। বলো। তুমি কিন্তু না করতে পারবে না, কথা দাও। বেশ কথা দিলাম, তুমি বলো। বলছিলাম তোমাকে আরেকটা বিয়ে করতে হবে। না, কি কথা বলছো তুমি? আমি জানি, কিন্তু একটা মানুষ তার জীবন যৌবন, সারা জীবনের আশা আকাঙ্ক্ষা সব বিসর্জন দিয়ে একটা অন্ধমের ভার বইতে বইতে এত বড় মাঠের কাছে হতে পারবো না। আমি সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি বা কি করে ভাবলে তোমাকে এক সর্বনাশের পর আমি আরেকটা সর্বনাশ করবো? আচ্ছা, আমি কি আর যদি তোমাকে পরিত্যাগ করে আমার সুখের জন্য অন্য কাউকে স্ত্রী হিসেবে নিয়ে আসি, তাহলে নিষ্ঠুর মহাপাতকের কাজ। আমি গোপীনাথের কাছে শপথ করে বলছি, এই কাজ যদি আমি কখনো করি, তাহলে ব্রহ্ম হত্যা, পিতৃ হত্যার যেন পাতকই হয়ে যাবে। এমন প্রতিজ্ঞা তুমি কেন করলে? আমি কি তোমার সুখের জন্য আমার একটা বিয়ে করতে বলেছি? একটা মেয়ে এলে আমি তাকে দিয়ে কত কাজ করাতে পারতাম না? আমার সতীকে দিয়ে না সেই কাজগুলোই করাতাম। বাড়ির কাজের জন্য ভোলাদা আছে, দরকার হলে আরো 10খানা দাসী রাখবো, কিন্তু কাজের সুবিধার জন্য একজন দাসীকে বিয়ে করে এনে আমার দেবীর পাশে আসন দিতে আমি পারবো না। কথা বলো। তোর এখন একটা বিয়ে করার দরকার। কাকিমা বললেন তাই চলে এলুম। গ্রামের বাইরে তো আর বেরোনো হয় না। ওঠান, উনি হেমাঙ্গিনীকে বিয়ে করতে চলেছেন। তার আগে দয়া আমি বিধবা হব, নয়তো হেমাঙ্গিনী বাঁচবে না।